सम्मानित दीनी भाई बोन प्रशंसा आल्लाहर जन्य शांति अवतीर्ण होक आल्लाहर रसूलेर ऊपर सल्लल्लाहु आलैहि वसल्लम। आमरा पूर्व थेकेई जानी जे आमादेर मस्जिद निये आलोचना शेष हयेछे। आमरा एखन सलातेर आलोचना करते যাব। सलातेर आलोचनाय आमादेर जन्य जरूरी जेटा सेटा पोशाकेर ब्यापार। पोशाक परिधान करेई सलात आदाय करते हबे। ए ब्यापारे आल्लाह ताआला बोलेन, या बानी आदम खुजू जीनाताकुम इंदा कुल्ले मस्जिद। हे आदमेर छेले मेये, যখন তোমরা সালাত আদায় করতে যাবা মসজিদে, তখন সুন্দর পোশাক পরিধান করো। মসজিদে সালাত আদায় করতে গেলে ভালো পোশাক পরার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। আদম সন্তানকে ভালো পোশাক পরেই সালাত আদায় করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন, मान गस्साला वागतासाला व लाबिसा मिन आहसानि थियाबिहि व मस्सा मिन तीबिन इन काना इंदाहु व माशा। केउ सकाले गोसल करलो, परिवारके गोसल करालो, तारपरे सुंदर पोशाक भालो पोशाक परिधान करलो, सम्भव होले आतर गाए व्यवहार करलो, पाए हेঁটে मस्जिदे गेलो, मस्जिदे ढुके कारो काँध डिंगिए सामने गेलो ना, इमामेर खुतबा सुनलो, इमामेर साथे सलात आदाय करलो, ताहले तार बाड़ी थेके मस्जिद पर्यन्त যতবার পা ফেলেছে ও পা উঠিয়েছে, তাতে এক বছর সালাত আদায় করলে জানে কি হয়, এক বছর সিয়াম পালন করলে জানে কি হয়, তা দেওয়া হবে। প্রত্যেক পদক্ষেপ সমান, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি বলেন, জুমার দিন গোসল করলো, করালো, স্বামী স্ত্রীর বিষয়টি তারা তাদের মতো সাংসারিক জীবন বাস্তবায়ন করে গোসল করে ভালো পোশাক পরিধান করলো, ভালো পোশাক পরে যাবে, এইটা মূলত কথা। সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের খুতবা শুনলো, তার সাথে সালাত আদায় করলো, তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান। এক বছর নফল সিয়াম পালন করলে, এক বছর তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় তাই হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান তোমরা মসজিদে সালাত আদায় করতে গেলে ভালো পোশাক পরিধান করো। ভালো যার যা সম্ভব সেটাই ভালো। ভালো অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সাধারণ কাপড়ও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে অর্ধেক ঈমান। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই ও বোন, ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি একটা কাপড়ে সালাত আদায় করছেন। উম্মু সালমার ঘরে দেখেছি তিনি তার কাপড়ের দুই শেষ প্রান্তকে তার দুই কাঁধের উপরে করে নিয়ে সালাত আদায় করছেন। প্রথমে দুই এক কথা বলি। উমর ইবনে আবি সালামা, উল্লেখ্য যে আবু সালমা বাহির থেকে আসা একজন মানুষ, উম্মু সালমা বাহির থেকে আসা একজন মহিলা। তারা স্বামী স্ত্রী বাহির থেকে এসে ইসলাম গ্রহণ করে রাসূলের এখানে অবস্থান করছিলেন। কোনো এক সময়ে আবু সালমা মারা গেলে আল্লাহর নবী আবু সালমার বাড়িতে আসলেন। দেখলেন আবু সালমার চক্ষুগুলি খোলা আছে,
তিনি এসে হাত দিয়ে চক্ষু বন্ধ করে দিলেন আর বললেন, দেখো, আত্মা যখন বের হয় তখন চক্ষু দেখতে থাকে কিভাবে আত্মা বের হচ্ছে, যার কারণে অনেক মানুষেরই চক্ষু খোলা থাকে। যারা তোমরা পাশে থাকো, তোমরা ওই সময়ে পাশে থাকলে চক্ষু বন্ধ করিও, শরীর ঠান্ডা হয়ে গেলে এটা আর বন্ধ হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বাড়িতে যারা ছিল হাউমাউ করে কাঁদতে লাগলো। তিনি বললেন, তোমরা কাঁদো না, তবে উম্মু সালমা তুমি আল্লাহর কাছে দোয়া করো, ওয়াখলিফ লাহু খায়রান মিনহু, আবু সালমার চেয়ে যেন একটা ভালো ব্যবস্থা তোমার জন্য আল্লাহ করে দেয়। তখন উম্মু সালমা বলেন, আল্লাহর নবী, আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে পৃথিবীতে? এটা তো আমি মনে করি না। আমার কাছে আবু সালমাই সবচেয়ে ভালো মানুষ। আমি তার চেয়ে ভালো স্বামী হিসাবে কেমনে চাইতে পারি? তার চেয়ে তো ভালো আছে, এটাই তো আমি গ্রহণ করি না। তো আল্লাহ রাসূল বললেন, উম্মু সালমা দোয়া করো তো। কয়েকদিন পরে আল্লাহর নবী উম্মু সালমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন। তখন উম্মু সালমা বললেন, ওহো, আসলে আমি তো বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন। তিনি যখন বললেন, উম্মু সালমা দোয়া করো, আবু সালমার চেয়ে যেন ভালো মানুষের ব্যবস্থা করে, তখন আমি উত্তরে বললাম, আবু সালমার চেয়ে তো কোনো ভালো মানুষই নেই আমার কাছে, তা আমি ভালোটা চাইবো কি করে? তো আল্লাহ রাসূল যে আমাকে বিবাহের প্রস্তাব দিবেন সেইটা তো আমি ভাবিনি। তারপরে আমি বললাম, দেখেন আল্লাহর নবী, আপনার সাথে আমার কয়েকটা কথা। তার প্রথম কথা হলো এই, আমি কিন্তু পল্লীর মহিলা আর আপনি হচ্ছেন শহরের মানুষ। সংসার বিবেচনা করে করবেন বলেই আমি মনে করছি প্রস্তাব এভাবে দিবেন। 1, 2, আমার স্বামী ছিল, আমি স্বামীর সাথে সংসার করেছি, তখন আপনার সাথে সংসার কেমন হবে এটাও ভাববার বিষয়। 3, আমার আগে থেকে একজন ছেলে রয়েছে, তার নাম উমার, এই উমার ইবনে আবি সালামা। একজন ছেলে আমার সাথে থাকবে, তখন আপনার সাথে আমার সংসার কেমন হবে আপনি বুঝে বিবেচনা করেই প্রস্তাব দিবেন। উম্মু সালমা, আমি বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি। আমি জানি তুমি পল্লীর মহিলা, আমি জানি তুমি বিবাহিতা মহিলা, আমি জানি তোমার একটা ছেলে আছে। বুদ্ধিমতী মহিলা উম্মু সালমা, বিপদের দিনে যারা পরামর্শ দিতে পেরেছেন তার দ্বিতীয় উপযুক্ত বুদ্ধিমতী সুচেতন হুঁশিয়ার মহিলা হচ্ছেন উম্মু সালমা। তার আগে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক কথা, 2-1টা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা গারে হীরা থেকে এসে বললেন, খাদিজা, খাসিতু আলা নাফসি, আমি ভয় পাচ্ছি, আমার যে কি হয়। হঠাৎ একজন আমার নিকটে আসলো, সে আশ্চর্য চেহারার, এরকম তো মানুষ আমি কোনোদিন দেখিনি। সে আমাকে চেপে ধরলো, ধরে বলছে পড়ো। আমি বললাম পড়তে জানি না, ছেড়ে দিল। আবার চেপে ধরে বলল পড়ো। আমি বললাম পড়তে জানি না, আমি তো অক্ষরই চিনি না। আবার চেপে ধরে বললেন পড়ো, পড়ো, ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক। আমি পড়লাম। ঘটনা এই, মনে হচ্ছে আমি মারা যাব। খাদিজা বলছেন রাদিয়াল্লাহু তাআলা, বলেন কি আপনি মারা যাবেন? মানে কখনো নহে, ভয়ে আপনি মারা যাবেন কেন? মারা যাবেন না এখন, তার 1 নম্বর কারণ হচ্ছে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান। 2, বিপদগ্রস্ত মানুষের খবর নেন। 3, আপনি ক্ষুধার্ত মানুষকে খেতে দেন। 3-4টে কারণ উল্লেখ করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বললেন যে না, এটা কখনো নয়, যা আপনি ভাবছেন তা হবে না। উনি ভালোভাবে বুঝতেন ঘটনা কিছু আছে, অনেক দিন যাবৎ তিনি তাকে দেখেছেন। 24 বছর বয়সে তিনি স্বামী হিসাবে এসেছেন, তখন তার বয়স 40 বছর। একে তো বয়স বেশি, একে তো বুদ্ধিমতী মহিলা, একে তো ব্যবসায়ী মহিলা। তিনি পরিস্থিতি ভালোই বুঝেন, বুঝে সুঝেই তিনি বলছেন কখনো নহে। ঠিক আছে, এরপরে ওরাকা বিন নাওফেল আমার চাচা, চলেন ওখান থেকে একটু অতিরিক্ত পরামর্শ নিয়ে আস। চলো, নিয়ে গেলেন। চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে ভাতিজা কি বলে, বলো তো কি ঘটেছে।
আর আমি গাড়ে হিরাই ছিলাম, হঠাৎ এরকম আমার কাছে আসলো এক আশ্চর্য চেহারার মানুষ, আমাকে চেপে ধরে বলল এই এই এই। আমি বললাম পড়তে জানি না। ও মোহাম্মদ, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। নেন, প্রথম বাক্য হলো আহা, ও তো জিবরাইল তোমার কাছে এসেছিল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। নেন, এই দ্বিতীয় বাক্য এইটা। তখন উনি বলছেন আওয়া মুখরে জিয়া, আমার এলাকার লোক আমাকে বের করে দিবে, এটা তিনি মানলেন না। বললেন আমার চাচা চাচি দাদা দাদি এলাকাবাসী আমাকে কত ভালোবাসে, এটা হিসাব দেওয়া যাবে না। পৃথিবীর মাটিতে এমন ভালোবাসার মানুষ অতীতে ঘটেছে, এরকম বিশ্বাস করে না আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার চাচা চাচি, আমার দাদা দাদি। বলো কি মোহাম্মদ, যার কাছে জিবরাইল এসেছে সমাজ তাকে বের করে দিয়েছে, এ কথাই ঠিক, তোমাকে বের করে দিবে, এ কথাই ঠিক। আমি যদি ওই সময়ে বেঁচে থাকি তাহলে তোমার সহযোগিতা করব। যেহেতু জিবরাইল তোমার কাছে এসেছে, কাজে এলাকার লোক তোমাকে মেনে নেবে না। ইনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। হুদায়বিয়ার যুদ্ধে কেমনে ফিরে যায়, কেউ ফিরে যেতে চাচ্ছে না, কুরবানি করতে হবে, কেউ কুরবানি করছে না। ফিরে যাব কেন, ফিরে যাওয়াটা বুঝতে চাচ্ছি না, যুদ্ধ করব তারপরে। ওমর বললেন কি ব্যাপার মোহাম্মদ, আপনি সত্য নবী নন? হ্যাঁ আমি সত্য নবী। আপনি বলেননি যে কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ আমি বলেছি কাবা ঘরে ঢুকবো, তবে আমি বলিনি এবছরেই ঢুকবো। এবার তিনি ওখান থেকে চলে গেলেন। উমারই আবু বকর সিদ্দিক বলেন মোহাম্মদ কি সত্য নবী নয়? হ্যাঁ সত্য নবী। মোহাম্মদ কি বলেননি যে কাবা ঘরে ঢুকবো এবছর? হ্যাঁ তিনি বলেছেন কাবা ঘরে ঢুকবো, তবে এবছরই ঢুকবো এ কথা তিনি বলেননি। মানে আল্লাহর নবী যা বলেছেন আবু বকর সিদ্দিক তাই বলেছেন, অক্ষরের কম বেশি নেই। এখন পরিস্থিতি খুব প্রতিকূলে, কেউ যেতে চাচ্ছে না। বলছেন উম্মু সালমার কাছে, উম্মু সালমা কি করা যায় পরামর্শ দাও তো, কেউ যে কুরবানি করছে না, কেউ যে ফিরে যেতে চাচ্ছে না। তো উম্মু সালমা বলছেন অত চিন্তা করছেন কেন, আপনি আপনার কুরবানিটা করে ফেলেন তো, তারপর দেখেন, আপনি গিয়ে জবে করেন আপনারটা। তো ঠিকই স্ত্রী উম্মু সালমার কথা শুনে যখন আমারটা জবে করে দিলাম, দেখি সবাই নিজে নিজে করে দিল। ইনি হচ্ছেন উম্মু সালমা। বুদ্ধির অভাব ছিল না, তিনি ভালো বুঝেছিলেন, বিবেচনা করেই প্রস্তাব দিয়েছে উম্মু সালমা। সেই ঘরের আগের ছেলে হলো এই উমর ইবনে আবি সালমা। এই উমারই বলছেন আমি রাসূলের সাথে একবার খেতে বসেছিলাম, আগের ঘরের ছেলেকে নিয়ে তিনি খেতেন। এখান থেকে একটা খেজুর, ওখান থেকে একটা খেজুর, এই বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, পাশ থেকে খাও। আগের ছেলেকে শিখিয়ে দিচ্ছেন নিয়ম। কি দিয়ে বুঝায় আমি বাপ কাকে বলে? বাপে বিবাহ দিয়েছে, বউ এসেছে ঘরে, তাই সংসার করেছি, তাই সন্তান হয়েছে, তাই আমি পিতা। আসলেই কি আমি পিতা? বাপে বিবাহ দিয়েছে, স্বামীর বাড়ি গেছিস, ঘর সংসার করেছি, ছেলে মেয়ে হয়েছে, তাই আমি মা। আসলেই কি মা? উমর ইবনে আবি সালমা বলেন আমি আল্লাহর নবীকে উম্মু সালমার ঘরে, মানে আমার মায়ের ঘরে, আমি রাসূলকে সালাত আদায় করতে দেখেছি একটা কাপড়ে। তিনি তার কাপড়ের দুই মাথাকে দুই কাঁধের ওপরে করে নিয়েছেন, ডানটা বামে বামটা ডানে করে নিয়ে তিনি সালাত আদায় করছেন। আমি এটা দেখলাম আমার মায়ের ঘরে। হাদিস বুখারী মুসলিম। সালাতে দুই কাঁধ ঢাকা থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই তোমাদের কেউ যখন সালাত আদায় করবে তখন তার কাপড়ের দুই প্রান্ত যেন তার দুই কাঁধের উপরে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা সাল্লা আহাদুকুম, যখন তোমাদের কোনো ব্যক্তি সালাত আদায় করবে, ফাল ইউখালিফ বাইনা তারাফাইহা আলা আতিকাইহি, অবশ্যই কাপড়ের দুই প্রান্ত যেন কাঁধের দুই দিকে করে নেই। হাদিস বুখারী মুসলিম। মহিলাদের সর্বাঙ্গই ঢেকে রাখতে হবে। আলমারাতু আওরা, মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু।
তবে স্বাভাবিকভাবে মুখমণ্ডল হাতের কবজি খুলতে পারে, হাদিস সহিহ। উত্তম ঢেকে রাখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সহ সবাই চলে গেলেন। আমি পেশাব পায়খানার কাজ সেরে এসে দেখছি কেউ নেই, সবাই চলে গেছে। আমি চিন্তা করলাম, আমি যদি এখন কোথাও চলে যাই, তারা এখানে আসলে আমাকে খুঁজে পাবে না, আমি এখানেই থাকি। কিছুক্ষণের মধ্যে সাফওয়ান ইবনে মুআত্তাল নামে একটা লোক আমাকে দূর থেকে দেখে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ। আয়েশা কেন এখানে? আমি তার কণ্ঠটা শুনে দ্রুত মুখমণ্ডল ঢেকে নিলাম। ঢেকে রাখা ভালো, খোলা যায়। তিনি আমাকে এই বাক্য ছাড়া আর কিছু বলেন, নিজে উটের উপরে উটটা বসালেন, আর ইন্না লিল্লাহ ছাড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ছাড়া তিনি আর কিছু বলেননি। উটটা বসালে আমি উঠে বসলাম। তিনি উটটা নিয়ে যেতে লাগলেন। বাড়িতে পৌঁছিলাম বা রাসূলের কাছে পৌঁছলাম। পৌঁছিতেই মুনাফিকেরা বলল, দেখেছো আয়েশা সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে জেনা করেছে, তার সামনে অন্যায় লিপ্ত হয়েছে, যা হওয়ার তাই হলো, ইফকের ঘটনা পৃথিবীর মানুষ জানে। তিনি বললেন, আমি 29 দিন যাবৎ চোখের পানি বন্ধ করিনি। আমাকে একদা আল্লাহ রাসূল এসে বলছেন, আয়েশা অন্যায় করে থাকলে বলো করেছি, আর অন্যায় না করে থাকলে বলো করিনি। আয়েশা বলছেন, বলেন কি আপনি? আমি যদি বলি হ্যাঁ, তাহলে মিথ্যা হবে সত্য, আর আমি যদি বলি না, জনগণ বলবে কইরা বলছে না। অতএব আমি এখন কিছু বলতে পারি না। সাবরি কা সাবরে আবে ইউসুফ। আমার ধৈর্য হলো ইউসুফের বাপের ধৈর্যের মতো। ইউসুফের বাপ 25 বছর যাবৎ ছেলে হারিয়ে ধৈর্য ধারণ করেছিলেন, আমি ধৈর্য ধারণ করতে পারি না। আমি আপনার এই পরামর্শ গ্রহণ করলাম না। 29 দিন পরে আল্লাহ বললেন, আয়েশা অন্যায় করেনি। আমি বললাম, আমার বাপ মা বলল, আয়েশা তোমার স্বামীর কাছে গিয়ে ক্ষমার কথা বলো না। কেন আমি ওখানে যাব? যিনি আমাকে পবিত্র করেছেন আমি তার প্রশংসা করি। আমি ভাবছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় আমাকে বলবেন যে আয়েশা তুমি পবিত্র, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ আমাকে বলবেন এইটা আমি মনে করিনি। যাক, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের সম্পূর্ণই ঢেকে রাখতে হবে। পুরুষেরা 2 কাঁধ ঢাকবে, সলাতের সময় জরুরি। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে, বাধ্য। সেন্ডো গাঞ্জি গায়ে দিয়ে সলাত হবে না, এই জন্য যে 2 কাঁধ ফাঁকা থাকে। হাতলা গেঞ্জি গায়ে দিয়ে সলাত হবে। এক কাপড়েই সলাত আদায় করা ভালো। 2 কাপড় সলাত আদায়, এক কাপড়ে সলাত আদায় করা যায়, 2 কাপড়ে সলাত আদায় করা উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখামিসাতি হাজিহি। আমার এই চাদর গায়ে দিয়ে আল্লাহ রাসূল সালাত আদায় করলেন। ওয়ালাহা আলামুন, চাদরে ছিল নকশা। ফানাজারা ইলা আলামিহা নাজরাতান, তিনি নকশার দিকে লক্ষ্য করলেন। ফালামা ইনসারাফা, সালাত শেষ করলেন। সালাত শেষ করে বললেন, দেখো, ইযহাবু বিখামিসাতি হাজিহি ইলা আবি জাহাম ওয়া আতুনি বিহি আমবেজানিয়া। এই চাদর আবু জাহাম আমাকে উপঢকন দিয়েছে, তোমরা এটা তার কাছে নিয়ে যাও। আমবেজানিয়া নামে একটি চাদর আছে, যাতে কোনো নকশা নেই, সেই চাদর নিয়ে আসো। আল হাতনি আনেফান আনসলাতি, এই চাদর এখনই আমাকে সলাত থেকে বেখিয়াল করে দিয়েছিল। এই চাদর আমাকে সলাত থেকে অমনোযোগী করেছে। এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে। অতএব এই চাদর পরে আমি সলাত আদায় করব না। সাদা কাপড় পরিধান করা সবচেয়ে উত্তম। রঙিন হলে এক রঙেরই উত্তম। সাথে সাথে নকশাপূর্ণ চাদর কাপড় পরিধান করা থেকে বেঁচে থাকা ভালো। আপনার পিছনে যারা আছে, আপনার পাঞ্জাবি দেখতে দেখতেই সলাৎ শেষ হবে, আপনার জামার কালার দেখতে দেখতেই সলাৎ শেষ হবে। এই জন্য পশ্চিম দেওয়ালে যে কোনো নকশা নিষিদ্ধ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা কিরামান লি আয়েশাতা, আয়েশার একটি চাদর ছিল। ফাসাতারাত বিহি জানেবা বাইতিহা, এই চাদরটা দিয়ে তিনি
বাড়ির এক পার্শ্ব ঢেকেছিলেন ভালো লাগবে মনে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা আমিতি কেরামাকে, আমিতি আন্না কেরামাকে, আয়েশা তোমার এই চাদরটা এখান থেকে সরাও। ফিহা তাসাবির লা তাজালো তাসাবির ও তারিজু লি ফি সালাতি, এই চাদরে ছবি আছে, এই ছবি সর্বদা আমার সলাতের মধ্যে সামনের দিকে এসে পড়ছে, এতে আমার সলাতের একাগ্রতা নষ্ট হচ্ছে। আয়েশা তুমি এই চাদরটি আমার সামনে থেকে সরাও। বুঝা গেল, নকশাপূর্ণ জায়নামাজ চলবে না। যে জায়নামাজ আপনি বাড়িতে ব্যবহার করেন, সৌদি আরব থেকে নিয়ে আসা বা ঢাকা থেকে কিনা, মসজিদে নববী আছে, কাবা ঘর আছে, এই জন্য সলাৎ চলবে না এই কথা নয়। আপনার জায়নামাজ হবে এক কালার, এটা হলো কথা। মসজিদের কার্পেট হবে এক কালার, এটাই ঠিক। যদি ভিন্ন কালার হয় তাহলে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। সলাৎ আদায়ের সময় নকশাপূর্ণ কোনো কাপড়, নকশাপূর্ণ আপনার মাদুর, নকশাপূর্ণ জায়নামাজ, নকশাপূর্ণ জামা একটাও চলবে না, এটাই চূড়ান্ত। এ বিবেচনায় সলাৎ আদায়ের জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। কাপড় ভালো হতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সলাতুল হায়েজ ইল্লা বিখিমারিন, যারা বয়সপ্রাপ্ত মেয়ে মহিলা, যারা যুবতী মহিলা থেকে নে উপরে কোনো মহিলার সলাৎ হবে না পূর্ণ শরীর ঢেকে নেওয়া ছাড়া। চাদর বলতে আগে যেই সময় খালা ফুফুরা আত্মীয় স্বজনের বাড়ি যেত, তখন একটা বড় চাদর গায়ে দিত, তা পুরো শরীর ঢাকা থাকতো মাথা থেকে নিয়ে। সামনে মানুষজন পড়লে তারা রাস্তা ছেড়ে দিয়ে এক পাশে দাঁড়াতো, তারপরে মানুষটা রাস্তা থেকে চলে গেলে আবার হাঁটতো। এমনটা দৃশ্য আমার খুব ভালো মনে আছে। আমি আমার ফুফুকে সাথে নিয়ে কয়েকবার এসেছি। আমার মায়ের সাথে আমার এটা ঘটেনি এই জন্য যে আমার মা যখনই গেছে তখন গরুর গাড়িতে গেছে, কাজে এটা আমার মনে নেই। আমি আমার ফুফুর সাথে কয়েকবার এসেছি, আমার খুব ভালো মনে আছে। আমার ফুফুর অনেক বড় এক চাদর গায়ে দেওয়া আছে, মাথা সহ পা পর্যন্ত ঢাকা আছে। রাস্তায় মানুষ পড়লে একদিকে সরে দাঁড়াতেন, মানুষ পার হয়ে গেলে আবার হাঁটতেন। সামাজিক অবস্থা খারাপ হবে এ কথাই ঠিক। রাস্তাঘাটে নগ্ন মহিলা দেখে দুশ্চিন্তা ভোগ করে নিজেকে হারিয়ে ফেলবেন না। দিন যত যাবে নারী নগ্ন তত হবে, অশ্লীলতা তত বাড়বে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খোলা মাঠে মহিলারা জেনা করবে। এই আফসোস তিনি করেছেন। কাজেই আপনি সামাজিক অবস্থা দেখে নিরাশা হবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা মাটির উপরে মাত্র আমি আর তুমি মুসলমান, আর কেউ নেই। তাই ইব্রাহিম আলাইহিস সালামের চলে মাত্র দুইজনে, আপনার চলে না? তারাই দুইজন মুসলমান, আর কেউ নেই, সমাজে কেউ নেই। তো ইব্রাহিম আলাইহিস সালামের চলে, আপনার আর আমার চলে না। পরিস্থিতি দেখে হতাশা হওয়ার কিছু নেই। পরিস্থিতি যদি আপনাকে কাবু করতে পারে তাহলে বুঝতে হবে আমি ইমানে দুর্বল রয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহর নবী, ইন্নী রাজুলুন আসিম, আমি হচ্ছি শিকারী মানুষ, আমি শিকার করে বেড়াই মাঠে ঘাটে। আফা উসাল্লি ফিস সাবিল ওয়াহিদ আও ফিল কামিসিল ওয়াহিদ, আমি একটা জামা পরে সালাত আদায় করতে পারি? আল্লাহ রাসূল বলেন, না, হ্যাঁ পারো। ওয়াজরুহু বিশাওকাতিন, তবে একটা জামার সামনের দিকে বুতাম লাগিয়ে নিও। মানে বড় জামা আছে তো সামনের দিক সাধারণত খোলা থাকে বা কিছু ফাঁকা থাকে, কিছু সেলাই করা থাকে। তো আল্লাহ রাসূল বললেন যে বুতাম লাগিয়ে নিও, না থাকলে অন্তত কাঁটা দিয়ে, কাঁটা ওয়াজরুহু, এটা জোড়া দিয়ে নিও, দুই দিক থেকে টেনে জমা করে নিও, কাঁটা দিয়ে হলেও। মানে শেষ এইটে, তোমার কাছে যা আছে আছে,
তুমি শেষ অন্তত এইটা করিও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়া খিফাফিহিম। তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো কেন? তারা জুতা পরে মোজা পরে সালাত আদায় করে না। মানে জুতা পরে মোজা পরে সালাত আদায় করা যায়, তারা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরে মোজা পরে সালাত আদায় করতে বলছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। আমাদের দেশে তো জুতা মসজিদে নিয়ে যাওয়াই অপরাধ। আর তো মানে কয়েকটা স্তর টাইলস লাগানো আছে, আগেই জুতা খুলতে হয়। জুতা পরিষ্কার অপরিষ্কার ভাববার সুযোগ নেই, জুতাই অপরাধ। আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসহাবিহি, একদা আল্লাহর নবী তার সঙ্গী সাথীকে নিয়ে সালাত আদায় করছিলেন। ঈদ আলকা নে আলাহু, ঈদ আলকা না আলাইহে, হঠাৎ করে দেখলাম যে তিনি তার পায়ের জুতা সালাতের মধ্যে খুলে দিলেন। ওয়াজাহুমান ইয়াসারিহি, তারপর বাম দিকে রাখলেন। ফাল্লাম্মা রা যালিকাল কওম আলকাউ নে আলাহুম, যখন মুসাল্লিরা দেখলো যে আল্লাহ রাসূল তো জুতা খুলে দিলেন, তা আমরাও জুতা খুলে দিলাম সালাতের মধ্যে। ফালাম্মা কাজা সালাতাহু, যখন আল্লাহ রাসূল সালাত শেষ করলেন, তিনি বললেন, মা হামালাকুম আলা ইলকায় নে আলাইকুম, আচ্ছা তোমাদেরকে জুতা খুলতে কে বলল? তোমরা কেন জুতা খুললে? তো সাহাবীগণ বলছেন, রায়নাকা আলকায়তা না আলাইকা, আপনাকে দেখলাম আপনি জুতা খুলেছেন। আলকানা নে আলানা, তখন আমরা আমাদের জুতা খুলে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আন্না জিবরাইল আতানি ফাখবারানি, জিবরাইল এখনই আমার কাছে এসেছিলেন সালাতের মধ্যে, এসে আমাকে বলছেন না ফিহিমা কাদারান, আপনার জুতাতে ময়লা আছে, আপনি এই জুতা খুলে দেন। তাই আমি খুলে দিয়েছি। তোমরা শুনে রাখো, এজা যা আহাদুকুম ইলাল মসজিদ ফালইয়ানজুর ইলা নালাইহি ফাইন রাফি কাদারান ফালিয়ামাসসাহু ফালিসাল্লি ফিহিমা, যখন তোমাদের কেউ মসজিদে আসবে, মসজিদে এসে দেখে যেন যে তার জুতাতে ময়লা আছে নাকি, ময়লা থাকলে পরিষ্কার করে নিবে, নিয়ে ওই জুতা পরেই সালাত আদায় করবে। এখন কয়েকটা কথা। তার প্রথম কথা হলো যে সবাই জুতা পরেছিলেন, তো রাসূল সালাতের মধ্যে জুতা খুলে ফেললেন কেন? জিবরাইল বললেন যে জুতাতে ময়লা আছে। সালামের পরে বললেন তোমরা কেন খুললে? বলে আপনাকে খুলতে দেখেছি সেই জন্য। এই বাক্য দিয়ে আপনার কাছে কি প্রমাণ হয়? এই বাক্য দিয়ে অনুসরণ। সাহাবীগণ কত তৎপর ছিলেন অনুসরণে, কত তৎপর ছিলেন অনুসরণে। সালাতে যা করতে দেখেছেন তাই করছেন, অথচ করা প্রয়োজন ছিল না। তিনি বললেন তোমরা জুতা খুললে কেন? আপনাকে খুলতে দেখলাম এই জন্য। আরে জিবরাইল আমাকে এসে বলল তো আপনার জুতাতে ময়লা আছে, তাই আমি খুলে দিয়েছি। তো তোমাদের জুতাতে কি ময়লা আছে? তোমরা জুতা পরে মসজিদে আসবা, এসে দেখবা যে জুতাতে ময়লা আছে নাকি, যদি থাকে তাহলে মুছে দিয়ে দে, জুতা পরেই সালাত আদায় করিও। এই অনুসরণের কথা বলতে মধ্যখানে একটা কথা বলে রাখছি, দিনী ভাই বোন খুব ভালোভাবে মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে। পৃথিবীর কোনো মানুষ তার কথা প্রাধান্য দিতে হবে এরকম যোগ্যতা কেউ রাখে না, এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়। আল্লাহর নবী 23 বছর জীবনে কোনো একদিন কাতার সোজা করুন, প্রাচীরের মতো দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এই কথা না বলে সালাত আরম্ভ করেননি কোনো একদিন। 23 বছরে কোনো একদিন এই কথা না বলে সালাত আদায় করেননি। মানে বলেছেন কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। আমি দেখতে পাচ্ছি শয়তান ছাগলের বাচ্চার মতো হয়ে তোমাদের মধ্য দিয়ে প্রবেশ করছে।
এই কথাগুলি না বলে 23 বছরের জীবনে কোনোদিন সালাত শুরু করেছেন তার প্রমাণ নেই, অথচ সাহাবীগণ সোচ্চার, দেখলেই করেন। না, ভালো করে বুঝাতে পারলাম না। সাহাবীগণকে এত বলা লাগবে না, দেখতে পাচ্ছেন না যে দেখলেই করেন। বলার অবকাশ হয়নি সালাম ফিরার পরে, আমি যখন জুতা খুললাম তোমরা খুললে না কেন? এটি কি বলার প্রয়োজন হয়েছে? তোমরা জুতা খুললে কেন? আপনাকে খুলতে দেখেছি তাই খুললাম। আপনি আপনাকে একটা অনুসরণ দেখাচ্ছি। আল্লাহ রাসূল 23 বছরে কোনো একদিন এভাবে না বলে সালাত শুরু করেননি। এটা সময় দেওয়া আছে কিয়ামত পর্যন্ত, কে যদি প্রমাণ করতে পারে। সেদিন থেকে বক্তব্য আর দিব না, এই কথা বলেছি, সেদিন থেকেই শেষ, জাতির সামনে আর আসবো না ইনশাল্লাহ। কথা কথা, বাকি সময় বাড়িতে থেকে যাব। কেউ যদি প্রমাণ করে দিতে পারে আল্লাহ রাসূল জীবনে কোনো একদিন মুসল্লির দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এই কথা না বলে সালাত শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগি তার বক্তব্য দেব না। 30 বছর থেকে বলে আসছি, 1-2 দিন থেকে নয়। অথচ আপনার মসজিদে ইমাম ওইদিকে মুখ করে আছেন, কেবলার দিকেই, আর মুয়াজ্জিন বলছেন একামাত দিচ্ছে। যখন কাদকামাতি সালা পর্যন্ত গেছে তখন উনি বলছেন আল্লাহু আকবার। এর নাম অনুসরণ? হাতে চুমা দিলে অনুসরণ হয়, বুকে হাত মারলে অনুসরণ হয়, জন্মদিনে এইভাবে মিলাদ করলে অনুসরণ হয়? অসম্ভব। তার কর্ম বাস্তবায়ন করলে জীবনে তার নাম অনুসরণ। যে ধর্মে 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, সে ধর্মের সালাত এমনিতেই শুরু হবে, এই কথা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লা আহাদুকুম ফালা ইয়াদা না আলাইহি আন ইয়ামিনিহি, তোমাদের কেউ যদি সালাত আদায় করে তখন সে যেন জুতা খুলে ডান দিকে না রাখে, ওয়ালা আন ইয়াসারিহি, তার বাম দিকে না রাখে। কেন? ওয়া ইয়াকুনু আন ইয়াসারিহি গায়রা রাজুলিন ইয়ামিনু গায়রা রাজুলিন, বাম দিকে রাখলেই তো আর একজনের ডানে হলো। তুমি জুতা খুলে ডান দিকে রাখো না, কেন? তোমার ডানে হলো। তো তোমার জুতা খুলে বাম দিকে রাখো না, কেন? আর একজনের ডানে হলো। তাহলে জুতা খুলে ডানে রাখা যায় না, বামে রাখা যায় না। হ্যাঁ, আবার বলছেন তবে আল্লাহ এখনো আহাদুন ইয়াসারি, যদি বাম দিকে কেউ না থাকে তাহলে জুতা খুলে বাম দিকে রাখতে পারো। আল্লাহ হলে আউ ইয়াদা বাইনা রিজলাই, হে জুতাটা খুলে 2 পায়ের মাঝে রাখো, আও ইসাল্লি ফিহিমা, অন্যথায় তাতেই সালাত আদায় করো। এই হাদিসে বোঝা যাচ্ছে জুতা খুলে রাখা যায়, জুতা পরে সালাত আদায় করা যায়। আমার পরিস্থিতি অনুযায়ী আমি বুঝবো জুতা খুলে রাখবো না জুতা পরে সালাত আদায় করবো। আপনার একবারে নতুন জুতা পরে একদিন মসজিদে সালাত আদায় করেন, ভালোভাবে বের হতে দেয় নাকি? শরীয়তের সাথে ভালোবাসা নেই, মানে এমনিতেই ভালোবাসা, ধর্মের সাথে ভালোবাসা নেই। ধর্মকে ভালোবাসলে তো হুবাহু মানার একটা চেষ্টা করতে হবে, তাহলে তো, তাছাড়া এমনি কি আর ভালোবাসা হয়? আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি কাল, আমর ইবনে শুআয়ব তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি হাফিয়ান ও মুনতাইলান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি পায়েও সালাত আদায় করতেন, আবার তিনি জুতা পরেও সালাত আদায় করতেন। তিনি খালি পায়েও সালাত আদায় করতেন, আবার তিনি জুতা পরেও সালাত আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন প্রথম যুগে ফি সাবিল ওয়াহিদ, এক কাপড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কাপড়ে প্রথম দিকে সালাত আদায় করতেন। এদা কানা সব কিল্লা, যখন কাপড় কম ছিল তখন। ফালাম ওয়াসাল্লাহু তাআলা, যখন আল্লাহ তাআলা অর্থ সম্পদ বেশি করে দিলেন তখন as-সালাতু ফি সাওবাইন আজকা, তখন 2 কাপড়ে সালাত আদায় করাই উত্তম। যেহেতু এখন আর কাপড়ের সমস্যা নেই মানুষের, কাজে এক কাপড়ে সালাত আদায় করতে হবে এটা নয়,
বরং 2 কাপড়, বরং যে পরিমাণ কাপড় আমার শরীর হাত ঢাকার জন্য শীত গরম অনুযায়ী লাগবে সেই পরিমাণ পরে সালাত আদায় করব, এটাই ঠিক, এটাই সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদলে ফি সালাতে আয়ুগাতিয়া রাজুল ফাহু, তিনি টাকনুর নিচে কাপড় পরে সালাত আদায় করতে নিষেধ করেছেন। অন্য এক বর্ণনায় এসেছে টাকনুর নিচে কাপড় পরে যদি কেউ সালাত আদায় করে তাহলে সে যেন আবার সালাত আদায় করে, তার সালাত হয়নি। তবে এ হাদিস ঠিক নয়। টাকনুর নিচে কাপড় রেখে যদি কেউ সালাত আদায় করে তাহলে সেই সালাত যেন সে আবার আদায় করে, আবার আদায় করা লাগবে না। এ হাদিস আমলযোগ্য নয়। তবে এ হাদিস আমলযোগ্য যে হাদিস আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে মানুষ যেন টাকনুর নিচে কাপড় রেখে সালাত আদায় না করে, এইটা হলো তার আদেশ। সালাতের সময় কাপড় টাকনুর উপরে থাকতেই হবে। এ কথার অর্থ এই নয় যে সালাত শেষ হয়ে গেলে চলবে, কেননা ওইটা আরো কঠিনভাবে বলা আছে যে 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসবিলুল এজার, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। কাজেই সালাতের সময় সহ যে কোনো সময়ে পুরুষ মানুষ তার কাপড় টাকনুর উপরে রাখবে, এটা জরুরি, বাধ্য। এত বড় অপরাধ কেন আমিও বাহ্যিকভাবে কিছু বুঝতে পারি না, কিন্তু কেন আল্লাহ রাসূল বললেন তাতে ভেবে দেখা যায় যে এই পাপটা মনের সাথে জড়িত। এই জন্য আর মনের সাথে জড়িত যেগুলো পাপ মনে চাই। টাকনুর নিচে যদি কাপড় পরিতে ভালো লাগে, প্যান্টটা টাকনুর নিচে থাকলে ভালো লাগে, আর প্যান্টটা টাকনুর উপরে গেলে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, কেমন কেমন লাগে। বউয়ে বলে, মেয়ে বলে, আব্বু কি তুমি প্যান্ট পরে আছো, টাকনুর উপরে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। এইটা হলো মনের সাথে জড়িত। এই জন্য এত অপরাধ, এত বড় অপরাধ। অবাক হবেন, 3টে পাপকে সিরিয়াল বলেছেন আল্লাহ নবী, যার সাথে আল্লাহ কথা বলবেন না, কোনো কথাই নেই বিচারের মাঠে তার সাথে। যাও, তার পবিত্রতার কোনো দিক নাই, অথচ 99টা দয়া তার কাছে থাকবে বিচারের দিনে। আর একটা দয়া তিনি প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। এখন একটা দয়ার ভাগ পেয়ে আমি আমার মেয়েকে 100বার চুমা দিয়ে আদর করি, একটা দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিভা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে, একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে ডাকে। 99টা দয়া তিনি নিজের কাছে রেখেছেন, বিচারের মাঠে আমাদের উপরে বাস্তবায়ন করবেন। এই জন্য তারপরেও তিনি 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাহলে তারা কত বড় অপরাধী। তার এক শ্রেণীর মানুষ হলো শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে। দ্বিতীয় শ্রেণীর মানুষ মালিকুন কাযাব, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা, সমাজের দায়িত্বশীল, মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল, প্রিন্সিপাল, হেডমাস্টার, যারা যেখানে এমপি মন্ত্রী, যারা যেখানে দায়িত্ব পালন করছে, 5 জনের 10 জনের হাজারো লাখো মানুষের, তারা মিথ্যার আশ্রয় নিয়ে দায়িত্ব পালন করলে আল্লাহ তার সাথে কথা বলবেন না। হাদিস বুখারী মুসলিম। 3, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। অত্র হাদিসের শেষে একটা বাক্য রয়েছে, ওলা ইউগাত্তি রাজুল ফাহু, সালাতের মধ্যে মানুষ মুখ ঢাকতে পাবে না। মাস্ক সালাতের সময় খুলে রাখতে হবে, রাসূলের আদেশ। সারা পৃথিবীর মানুষ যদি করোনায় মারা যায় তাতে আসে যায় না, সালাতের সময় মুখ ঢাকতে পাবে না, এটাই চূড়ান্ত। এগুলো তো প্রতারণা। বহুবার বলেছি, সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, খালাকা হায়াতাহু ওয়া মাউতাহু রিজকাহু মাসায়েবাহু, 4টা জিনিস দিয়ে তিনি সৃষ্টি করেছেন। এমন কোন প্রাণী নেই যার 4টা জিনিস নেই। 1, তার হায়াত কতদিন বাঁচবে। 2, মরণ, সে কবে মারা যাবে।
3 রুজি সে কি খাবে, 4 অসুখ বিসুখ রোগ ব্যাধি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি আমার নামে করোনা লেখা থাকে, আর আমি যদি আজকে পাথরের ভিতরে ঢুকি, তবুও করোনা আমাকে ধরবেই, তার নাম তাকদীর। মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে রাজি নই, কোনোদিন এই পদক্ষেপ নিনি। মাস্ক দিয়ে আপনি ভাগ্য বাড়ানোর প্রয়োজন মনে করেন না, এখন মাস্ক লাগান, ধুলাবালি তো আছেই। ধুলাবালি দেখবেন, ঘরের জানলা খুলে রাখেন, আলোটা ভিতরে আসুক, তখন আপনি দেখেন তাকিয়ে কত ধুলাবালি আছে। এখন আপনি মাস্ক ব্যবহার করেন, সব সময় করেন, শুধু সালাতের সময় খুলে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পোশাক, কাপড়, পুরুষের জন্য পরনে একটা কাপড় থাকবে, গায়ের উপরে যে কাপড়টা থাকবে সেটা দিয়ে অন্তত 2 কাঁধ ঢাকতে হবে বাধ্য। বারবার এই কথাগুলি এসেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর ঘরে ঢুকলাম, দেখি তিনি সালাত আদায় করছেন, দেখি তিনি ইউসাল্লি ফি হাসিরিন ইয়াসজুদু আলাইহি, একটা চাটাইয়ের উপরে সালাত আদায় করছেন। হয়তোবা সেটা চামড়ার চাটাই, হয়তোবা সেটা খেজুরের রশির চাটাই, এমনটা হতে পারে। খুব একটা যে সুবিধাজনক তা নয়, কেননা অন্য হাদিসে দেখেছি যে তিনি চামড়া বিছিয়ে সালাত আদায় করছেন। তো আপনিও জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করতে পারেন। আমি আপনাকে আন্তরিকভাবে, আপনি আমার দিনী ভাই দিনী বোন হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি এই জায়নামাজ ফেলে দেন যেটা আপনি ব্যবহার করছেন, সেটা যতই দামি হোক না কেন। আজকেই কালকেই ঢাকাতে যেখানে 1 কালার জায়নামাজ পাওয়া যায় সেটা ব্যবহার করেন, যেখানে কোনো নকশা থাকবে না। নকশা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরিয়ে দিলেন। আর ওরকম কোনো চাদর যদি জানালা দরজা লাগা থাকে, তো আল্লাহ রাসূল ঢুকে তাকে ছিঁড়ে ফেলতেন। ছবি মূর্তির তো কোনো প্রশ্নই আসে না। ছবি মূর্তির সাথে আপনার ভালোবাসা কেন এত, তা আমাদের বুঝে নেই। আপনার বাড়িতে পুতুল কেন আপনার ছেলে মেয়ের হাতে, সেটা আমরা বুঝি না। আপনার ছেলে মেয়ে যে পটে পেশাব পায়খানা করে, সেটা ঘোড়া, সেটা আপনার বাড়িতে দিন রাত কীভাবে থাকে, সেটা আমাদের বুঝের বাইরে। আপনি কেমন তাহাজ্জুদ পড়েন, কেমন সালাত আদায় করেন, আপনার স্ত্রী কেমন বোরখা পরে, তা আমাদের বুঝের বাইরে, এগুলো তো চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দেওয়া হয়েছিল। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুজ হারিরিন, রেশমি একটা আলখেল্লা বড় জামা রাসূলকে হাদিয়া দেওয়া হয়েছিল। রাসূল হাদিয়া নিতেন, আর সাদকার ব্যাপারে বলতেন, সাদকা আমি খাই না, সাদকা আমার বংশ খায় না, সাদকা আমার বাড়ির মানুষ খায় না, সাদকা আমার উপরে হারাম, আমার বংশের উপরে হারাম, আমার কাজের মানুষের জন্য হারাম। সাদকার ব্যাপারে বলেছে। আর হাদিয়া আসলে আগে হাত বাড়িয়ে নিতেন, হাদিয়া তাকে দেওয়া হতো। একটা হাদিয়া দেওয়া হয়েছে তাকে, রেশমি বড় জামা, হাত বড়। ফালাবে সাহ, তিনি সেটা পরলেন। সুম্মা সাল্লা ফিয়ে, তাতে তিনি সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে তিনি ফানাজাহু নাজান শাদীদা, খুব জোরে গাও থেকে খুলে ফেললেন। খুলে ফেলে বললেন, হাযা লা ইয়ামবাগি লিল মুত্তাকিন, এটা পরহেজগার মানুষের জন্য শোভনীয় নয়। প্রথম কথা এই হাদিসের, যে তখন রেশমি পুরুষের জন্য হারাম ছিল না। রেশমি কাপড় পরে তিনি সালাত আদায় করবেন কেন? রেশমি তো পুরুষের জন্য হারাম। সিল্ক কাপড় পুরুষের জন্য হারাম, সিল্ক মখমাল পুরুষের জন্য হারাম, রেশমি পুরুষের জন্য হারাম। রেশমি মহিলারা পরিধান করবে। আল্লাহ রাসূল রেশমি আলখেল্লা পরে সালাত আদায় করলেন কেন? তখন বিষয়টি হারাম ছিল না। এই জন্য তার শেষ বাক্যই হচ্ছে সবার জন্য জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো কাজকে পরহেজগার মানুষের জন্য মানায় না, সাজে না, এই কথা তিনি বললেন। মসজিদে টিভি নাই, প্রয়োজনীয় কথা চলছে, বসে থাকা যায়, মানুষ ধারণা করবে খারাপ, এই জন্য ওখানে বসা হবে না। লা ইয়ামবাগি হাযা লিল মুত্তাকিন, এরকম কাপড় পরহেজগার মানুষের জন্য চলে না। বেশি জাঁকজমকপূর্ণ কাপড় পরহেজগার মানুষের জন্য চলে না। আল মুমিন গিরুন করিম, মুমিন হচ্ছে ভোলা ভালা।
মুমিন হচ্ছে ওই উটের মতো যে উটের নাকে লাগাম লাগানো আছে, তাকে যখন টানা হয় তখন সে চলে। ওই যে উস্তুনি খা ইস্তানা খা, যখন তাকে বসতে বলা হয় তখন বসে। মুমিন হলো এরকম। আল মোমেন গিরুন করিম, মোমেন হচ্ছে ভোলা ভালা সহজ সরল। আল ফাজের খিবুল লাইম, আর যে ধূর্তু সে হলো বদ, শয়তানের গোড়া। ধূর্তু চালাক, বুদ্ধিমান আর চালাক এক নয়। ধূর্তু মানে চালাক মানে সবসময় খারাপটাকে কৌশলে করে, কালিল অধীম না। ধূর্তু মানে সবসময় খারাপটাকে ভালো করে দেখে নিজে করে এবং সমাজের কাছে পেশ করে। আর বুদ্ধিমান মানুষ এমন করে না। বুদ্ধি নামলা আকল, বিবেক দিয়ে কাজ দেয়, নিজের জন্য ভালো বুঝে আর একজনের জন্য ভালো বুঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরহেজগার মানুষের জন্য এই পোশাক পরে না। সম্মানিত দিনী ভাই বোন, পোশাক অবশ্যই ভালো হতে হবে। সলাতের জন্য আরো ভালো হতে হবে, জুমার দিন আরো ভালো হতে হবে। 5 ওয়াক্ত সলাত আদায় করেন যেই কাপড় পরে, সামাজিকভাবে সেই কাপড় না পরে সলাতের জন্য ভালো পরিষ্কার কাপড় পরবেন, এটাই উত্তম। কাপড় যেটা পরে আছেন সেটা তো পরিষ্কার থাকলেই চলে, চলার ব্যাপারে বলছি না। বলছি যে পবিত্র থাকলে আপনি পড়তে পারেন, তবে আপনি সম্ভবপর চেষ্টা করবেন ভালো পোশাকে সলাত আদায় করা। জুমার দিন আরো ভালো পোশাকে সলাত আদায় করার চেষ্টা করবেন। অবশ্যই তা মানুষের দৃষ্টি কেড়ে নিবে, খুব বেশি জাঁকজমকপূর্ণ হবে, মানুষ আপনাকে অহংকারী ভাববে, এটা যেন হয় না। কেন? আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ামবাগি হাযা লিল মুত্তাকিন, এই পোশাক পরহেজগারের জন্য মানায় না। তাহলে পরহেজগারিতা ভিন্ন জিনিস। পরহেজগারিতা হচ্ছে পরহেজগার মানুষ মানে সহজ সরল চলে, যাকে মানুষ ঠগিয়ে দেয়। মানুষ মনে করে একটু ঠগাতে পেরেছি, খুব ভালো হয়েছে, আসলে তা নয়। আর মহিলাদের পোশাক রাস্তাঘাটে দেখে নিরাশা হবেন না, কখনো নয়। আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আহাল পরিবারে হতাশাগ্রস্ত হবেন না। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের চলে মাত্র স্বামী স্ত্রীতে, আপনার কেন চলবে না? আপনার তো সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে। কি বলেন আপনি? ঢাকাতে এমন পরিবার আছে, ওই পরিবারের ওদের স্ত্রী কাপড় যদি পুরুষে দেখে নাই, তাহলে সে কাপড় জ্বালিয়ে দিবে, ওটা আর পরবে না। ওরা যে কাপড় পরে থাকে সেই কাপড়ের উপর একটা অতিরিক্ত বোরকা পরে, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওরা যেটা নিয়মিত পরে, সে কাপড় যদি কোনো পুরুষ মানুষ দেখে নেয়, তাহলে সে কাপড় তারা আর পরবে না, সে কাপড়ই জ্বালিয়ে দিবে। ওরা তাদের কাপড় ফাঁকা জায়গায় মিলে দেয় না, শুকাতে দেয় না। আর একজন পুরুষ দেখবে, এমনটা যেন না হয়, এই ব্যাপারে সতর্ক থাকে। আছে এমন মানুষ, আছে দুনিয়াতে। আপনি হতাশা হবেন না, নিরাশা হবেন না। আমি আপনাকে পারিবারিকভাবে আপনাকে সহ ভালো পোশাক পরে থাকার জন্য এবং ভালো পোশাক পরে সলাত আদায়ের জন্য এবং ভালো পোশাক পরে, ভালো থেকে ভালো পোশাক পরে জুমার সলাত আদায়ের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। পুরুষের জন্য জরুরি ঢেকে রাখতে হবে কোমর থেকে হাঁটু পর্যন্ত। প্রয়োজনে হাঁটুর উপরে কাপড় উঠাতে পারে, ঢেকে রাখা ভালো। সলাতের সময় হাঁটুর নিচে কাপড় থাকবে, উপরে কাঁধ দুটি ঢাকা থাকবে, জরুরি। ষণ্ড-গঞ্জি গায়ে দিয়ে সলাত হবে না, হাতওয়ালা গেঞ্জি গায়ে দিয়ে সলাত আদায় করতে পারে। যেই পোশাকে কাঁধ দুইটি ঢাকা থাকবে, সেই পোশাক পরেই সলাত আদায় করা যাবে। যেহেতু নারীদেরকে আল্লাহ রাসূল আওরাত বলেছেন, ঢেকে রাখা বস্তু, কাজে তাদের বিষয়টি আরও ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপাতত পোশাকের আলোচনা এখানে শেষ করলাম। পরবর্তীতে আমাদের আলোচনা হবে সূত্রা সামনের জুমা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। ভালো বৈধ পোশাকে আমাদেরকে সালাত আদায়ের সুযোগ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।